পৃথিবীর মানুষ, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। পৃথিবীর মানুষ, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সমাজের দিকে তাকিয়ে দেখেন, রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, আপনার পার্শ্ববর্তী মানুষের দিকে তাকিয়ে দেখেন। আপনার পাশের বাড়ির মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন না, প্রমাণ আপনার চরিত্র। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, প্রমাণ আপনার চরিত্র। মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন না, এর প্রমাণ কি? আপনার জবানি প্রমাণ। কিভাবে বুঝবেন? বিচারের ময়দানে জবান সাক্ষ্য প্রদান করবে। বিচারের ময়দানে জবান আল্লাহর সাথে কথা বলবে। পৃথিবীর মধ্যে মানুষের সাথে যেরকম মানুষ কথা বলতে পারে, এই জমিন বিচারের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। অবিচ্ছেদ সাক্ষ্য আলোচনার ভিতরে স্পষ্ট কোরআন আয়াত দ্বারা প্রমাণ আছে। অবিচ্ছেদ সাক্ষ্য একটা আলোচনা আছে, সে আলোচনায় স্পষ্ট প্রমাণ দেওয়া আছে কোরআন আয়াত দ্বারা। আপনার হাত বিচারের ময়দানে কথা বলবে। আল্লাহর সাথে হাত দ্বারা কি করেছেন? ঘুষ কামাইছেন না চুরি করেছেন? পা সাক্ষ্য প্রদান করবে। পা দিয়ে জিনা করতে গিয়েছিলেন মানুষের বাড়িতে হেঁটে। দুনিয়ার প্রতি মানুষ যেরকম লোভ লালসা মানুষের নিকট, দুনিয়ার প্রতি পরকালের প্রতি মানুষের নিকট তেমন লোভ লালসা নেই। পরকালের প্রতি মানুষের আত্মবিশ্বাসও নেই। অনেক মানুষ, এরকম হাজারো মানুষ সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আছে, যারা এক প্রকার পরকালকে বিশ্বাসই করে না। শুধু তারা দুনিয়াকে বিশ্বাস করে। দুনিয়াকে এই জন্যই তারা বিশ্বাস করে, দুনিয়ার জমিনে যখন আপনি কাজ করেন তখন তার পারিশ্রমিক, সকালে যখন আপনি একজন মালিকের কাজে গেলেন, যাওয়ার পরে সারাদিন কাজ করলেন, যখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, রাত্র হয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে আসছে, দিন ফুরিয়ে যাচ্ছে, তখন আপনার কাজ শেষ। তখন মালিক আপনাকে 500 বা 1000 টাকা মজুরি প্রদান করে। এই মজুরির প্রতি, এই টাকার প্রতি মানুষের যেরকম আশা ভরসা থাকে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যা যখন গড়িয়ে আসবে, দিন যখন ফুরিয়ে যাবে, তখন আমাকে মালিক 500 টাকা দিবে, এই 500 টাকা নিয়ে আমি বাড়িতে যাব। এটা তার যেরকম আত্মবিশ্বাস, দুনিয়াতে কাজ করলে তার টাকা পারিশ্রমিক পাবে, ঠিক এইটাকে যতটুকু মানুষ বিশ্বাস করে, ঠিক পরকালকে মানুষ তেমন ভাবে বিশ্বাস করে না। কেন করে না? যদি দুনিয়ার জমিনে আপনি সালাত পড়েন, সালাতের নেকি আপনাকে বিচারের ময়দানে দেওয়া হবে। সালাতের নেকি দেওয়া হবে কোথায়? বিচারের ময়দানে। তাহলে এটা বাকি রয়ে গেল না? না, এটা বাকি না, এইটাই হলো অগ্রিম। আর দুনিয়ার যে মজুরি দিচ্ছে আপনাকে, সেটাই বাকি। তার প্রমাণ ইনশাআল্লাহ হাদিস দ্বারা করে দেব। আপনি বক্তব্য শুনতে থাকুন, আমি বক্তব্য দেখেন কোন পর্যায়ে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ও মেশকাতে 5165 নং হাদিসে যে কথা উল্লেখ করে বললেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أفلح من أسلم, তারাই সফল কাম হয়েছে, সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ইসলাম গ্রহণ করল। ওয়ারুযিক কাফাফান, এবং তাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হলো। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হয়েছে। এখন হাদিসের ব্যাখ্যা আপনাকে এবং হাদিসের অনুবাদ আপনাকে বুঝায়। কদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহ
কাছে মনোনীত ধর্ম, সেই ধর্মটিকে পুঙ্খানুভাবে মেনে নিল এবং আল্লাহ ও তার রাসূলের আদর্শকে পৃথিবীর জমিনে আটকে ধরল, ওই ব্যক্তি হলো সফল কাম। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তীতে খুলাফা রাশিদিনের সুন্নাহগুলোকে অবলম্বন করো। আমার সুন্নাহ, আমার পথগুলোকে আঁকড়ে ধরো, তাতে কামড় দিয়ে মানে ইসলাম ধর্মটাকে আঁকড়ে ধরো। ইসলাম ধর্ম যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। যারা ইসলাম ধর্মকে আঁকড়ে ধরবে না, দ্বিতীয় কোনো ধর্মকে আঁকড়ে ধরবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। কেমনে হবে তার প্রমাণ আপনি পাবেন। ওয়ারযিক কাফাফান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং তাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান কর। প্রয়োজন মাফিক রিজিক বুঝেন তো, যে রিজিক আপনি একটি উদাহরণ দ্বারা বুঝাই, এরপরে আমি হাদিসের ব্যাখ্যা বোঝাই। একটি উদাহরণ পেশ করি, আপনি খাদ্য খেতে পারবেন 1 কেজি চাউল, ধরেন 1 কেজি চাউল বা 1 পট বা 1 ডিব্বা চাউলের ভাত আপনি খেতে পারবেন। এতটুকু আপনি তকদিরে ছিল দুপুরের রক্তে বা সকালের খাবারের সময়, দুপুরের খাবারের সময়, বা আপনার তকদিরে ছিল 1টি রুটি সকালে, 1টি রুটি আপনি খেতে পারবেন। এর বেশি আপনি নিতে পারবেন না, চাইলেও খেতে পারবেন না, কারণ এতটুক রিজিক, এতটুক খাদ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এর বেশি খাওয়া যাবে না, চাইলেও পাবো না, আমিও চাইলেও পাবো না, আপনিও পাবেন না, পৃথিবীর কোনো মানুষই পাবে না। এরপর আসেন, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনের মানুষকে যা দান করেছেন, যে সমস্ত অর্থগুলো দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, রিজিক দান করেছেন, এত যদি সেই ব্যক্তি সন্তুষ্ট থাকে, যদি খাম না করে, তাহলে ওই ব্যক্তি সফল কাম। আর যদি খাম করে, আপনার নিকট আছে 5 টাকা, এখন আপনার চাহিদা 10 টাকা, আপনার ইনকামে হলো 5 টাকা, আপনি চাচ্ছেন 10 টাকা ইনকাম করবেন, 5 টাকার প্রতি আপনার শুকরিয়া নাই, তাহলে জেনে রাখুন আপনি সফল কাম হলেন না, আপনি ব্যর্থ হলেন। আর যদি ওই 5 টাকা ইনকাম করেছেন দিন শেষে, এই দিন শেষে ইনকাম করার পরে যদি বলতেন আলহামদুলিল্লাহ, সারা দিন পরিশ্রম করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি টাকা ইনকাম করালো হালাল ভাবে, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় যদি করতেন আপনি, তাহলে পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত দ্বিগুণ দিতেন। কোরআনের কথা, সূরা বাকারা আছে না, লাইন শাকাতুম লাযিদান্নাকুম, আয়াত আছে না? তাহলে আল্লাহ বলছে এতে, বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বৃদ্ধি করব। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার নিকট থেকে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছিলাম বান্দা, সেই নিয়ামত আমি ছিনে দেব। পরিষ্কার বক্তব্য, অনুবাদ এটাই, সঠিক অনুবাদ এটাই। এরপর আসুন, যে কথা আপনাকে ভূমিকাতে বোঝাতে চাচ্ছিলাম, এবং সেই কথাটা এতক্ষণ ভূমিকার কথাটা আপনাকে বুঝিয়ে দিলাম। এরপর আসুন এখন বক্তব্যের পয়েন্টে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ, তিরমিজি ও মিশকাত শরীফে 5171 নম্বর হাদিসে দুনিয়ার মানুষকে 5টা জিনিস বলেছেন। কয়টা? 5টা উপদেশ দিয়ে গেছেন এবং 5টা জিনিসের প্রতি আমল করতে বলেছেন। আর ওই ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জন্য। এরকম ভাবে 2টা হাদিস পেশ করে দিই, 5টার বিষয় করে 2টা, আরেকটা করলে আরেকটা করা যাবে, 3টা এরকম ভাবে হাদিস আছে এই আলোচনার ভিতরে।
3টা হাদিস আছে উপদেশমূলক, 5টা করে 15টা উপদেশ আছে এই বক্তব্যের ভিতরে। তার মধ্যে থেকে 10টা উপদেশ আমি বলে দেব যদি সময় থাকে ইনশাআল্লাহ। তবে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله من اخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এই কয়েকটি বাক্য বিধান আমার নিকট হতে গ্রহণ করবে, অতঃপর নিজে সেই মতে আমল করবে, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দিবে যে তার প্রতি আমল করে। কয়েকটি বাক্য বিধান। তাহলে বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাক, কয়েকটি বাক্য বিধান আসুন। কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাআত্তা খামসা। আমি বললাম আমি প্রস্তুত আছি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কে বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল আমি প্রস্তুত আছি। কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি। আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রস্তুত আছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন, 5টি গণনা করলেন। আবু হুরায়রা বললেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, 5টি বাক্য গণনা করলেন বা 5টি পর গুনালেন বা 5টি গণনা করলেন। হাদিসে নির্ধারিত কোনো সংখ্যা নেই, তবে বলা আছে 5টি গণনা করলেন। এখন হাত গণনা করেছে না কর গণনা করেছে সেটা উল্লেখ নেই, 5টি গণনা করালেন। এক কথায় ধরে নেন সাপোজ 5টি পর গণনা করালেন, 5টি আঙ্গুল গণনা করালেন, যেটাই হোক একই কথা। আপনাকে বোঝানোর ক্ষেত্রে তো ধরেন 5টি পরের কথাই বলা হবে বা 5টি আঙ্গুলের কথাই বলা হলো, যেহেতু আপনি সাবরিন ভাষায় না বললে আপনি বুঝবেন না, আপনাকে বোঝানোর জন্য এই 5টি আঙ্গুল বা করের কথা ব্যবহার করলাম। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইত্তাকিল তাহারিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসিন। ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে যে কথা বললেন, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, যাকে উদাহরণ দিচ্ছে শুধু তাকে বলেন না, পৃথিবীর মানুষকে উল্লেখ করে বললেন। হাদিসের তাফসীরে দেখেন, আল্লাহ নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ পৃথিবীর জমিনে যেই সমস্ত বিষয়গুলো হারাম করে দিয়েছেন, পৃথিবীর জমিনে যেই সমস্ত খাদ্যগুলোকে হারাম করে দিয়েছেন, পৃথিবীর জমিনে যেই সমস্ত বস্তুগুলোকে স্বয়ং আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘোষণা দিয়ে হারাম করে দিয়েছেন, সেই বস্তু থেকে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে, যা আল্লাহ হারাম করেছেন। যেরকম একটি উদাহরণ পেশ করে দেয়, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, এরপরে অবৈধ যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে হারাম করতে হয়েছে। কোরআন এবং হাদিস দ্বারা তো প্রমাণ আছে। তবে ইনশাআল্লাহ আলোচনা করবেন এই বিষয় নিয়ে একদিন। এরপর আসেন যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর বাক্য, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার কিসমতে যা বন্টন রেখেছেন তাতে সন্তুষ্ট থাকবে, সে হবে পূর্ণ, সে হবে সর্বাপেক্ষা ধনবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এবং মানুষের কিসমতে তকদিরে যা কিছু রেখেছে,
এইগুলোতে যারা সন্তুষ্ট থাকবে সে হবে সর্বাপেক্ষা ধনবান। সর্বাপেক্ষা ধনবান মানে পৃথিবীর মধ্যে টাকা থাকলে মানুষ মনে করে সেই ব্যক্তি ধনবান, না, সেই ব্যক্তি ধনবান নয়। ধনবান সেই ব্যক্তি যার অন্তর ধরে, অন্তরের বিষয়ে গেছে, তোমার কথা গিয়েছে প্রথম পর্বে যারা বক্তব্য শুনেছেন তারা হাদিস পেয়েছেন দলিল সহকারে আশা করি। তাহলে অন্তর কি? আল্লাহ আপনাকে ওই যে বুঝালাম আয়াত দ্বারা 5 টাকা ইনকাম, এতে আপনি সন্তুষ্ট হয়েছেন, তাতে আপনি হবেন কি সর্বাপেক্ষা ধনবান। পৃথিবীর মানুষের চেয়েও সবচেয়ে বেশি ধনী ব্যক্তি আপনি, অন্তর দিক থেকে ধনী। আল্লাহর পক্ষ থেকে ধনীর ঘোষণা, রাসূলের পক্ষ থেকে ধনীর ঘোষণা, পৃথিবীর মানুষের ঘোষণা নয়। পৃথিবীর মানুষ অর্থ সম্পদ থাকিলে ঘোষণা দেয়, ক্ষমতার দাপট থাকিলে ঘোষণা দেয় না এই ব্যক্তি খুব ক্ষমতার পাওয়ার, তা হবে না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ঘোষণা সেটাই সঠিক ঘোষণা, সেটাই ইসলাম ধর্ম সঠিক বিধান। এরপরে আসুন তৃতীয় পয়েন্ট, যে কথা বললেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। 5টি বিষয় ভালো করে বুঝুন, 3টা হলে চলতেছে, 2টা অলরেডি সাবুত চলে গেছে, 5টি। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। পৃথিবীর মানুষ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সমাজের দিকে তাকিয়ে দেখেন, রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, আপনার পার্শ্ববর্তী মানুষের দিকে তাকিয়ে দেখেন। আপনার পাশের বাড়ির মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন না, প্রমাণ আপনার চরিত্র। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, প্রমাণ আপনার চরিত্র। মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন না, এর প্রমাণ কি? আপনার জবানি প্রমাণ। কিভাবে বুঝবেন? বিচারের ময়দানে জবান সাক্ষ্য প্রদান করবে, বিচারের ময়দানে জবান আল্লাহর সাথে কথা বলবে। পৃথিবীর মধ্যে মানুষের সাথে যেরকম মানুষ কথা বলতে পারে, এই জমিন বিচারের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। অবিচ্ছেদ সাক্ষ্য আলোচনার ভিতরে স্পষ্ট কোরআন আয়াত দ্বারা প্রমাণ আছে। অবিচ্ছেদ সাক্ষ্য একটা আলোচনা আছে, সে আলোচনায় স্পষ্ট প্রমাণ দেওয়া আছে কোরআন আয়াত দ্বারা। আপনার হাত বিচারের ময়দানে কথা বলবে, আল্লাহর সাথে হাত দ্বারা কি করেছেন? ঘুষ কামাইছেন না চুরি করেছেন? পা সাক্ষ্য প্রদান করবে। পা দিয়ে জিনা করতে গিয়েছিলেন মানুষের বাড়িতে হেঁটে, সব সাক্ষ্য প্রদান করবে। বক্তব্য নাই, তিতা লাগবে, লাগুক তিতা করা কিছু নেই। এরপরে আসুন যে উপদেশ আপনাকে বলতে চাচ্ছিলাম, 3 নম্বর উপদেশ, নিজের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পার্শ্ববর্তী মানুষের সাথে, তার বাড়ির মানুষের সাথে, তার ঘরের সাথে আরেক ঘর আছে ওই ব্যক্তির সাথে ভালো ব্যবহার না করতে পারে, সমাজের মানুষের সাথে করতে না পারে। শুধু সমাজের মানুষ নয়, গোটা বিশ্বের সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে। যদি আপনি ইসলাম ধর্মকে মানেন, যদি আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, গোটা জমিনের সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। চাই সে মুসলিম হোক, চাই সে ইহুদি খ্রিস্টান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে মুচি হোক, চাই সে বেতন হোক। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, খুতবা চলাকালীন কথা বলিবেন না, এই তো অনুরোধ থাকলেও খুতবা চলাকালীন কথা বললে খুতবার ব্যাঘাত ঘটে।